আরে হ্যাঁ, তোদের জন্য আমি প্রতিদিন গাছের গোড়াতে বসে থাকি, আর তোরা আজকে আমাকে ছেড়ে চলে এসেছিস। কি করবো বল? আরে আর ওই কই রে? কাকে খুঁজছিস? একটা লম্বা করে যে ছাত্রী ছিল ওটা কই? লম্বা করে ছাত্রী ওই যে আসছে পিছনে। ওই কার কথা বলছিস? তোর এই কথা বলছি, কি বলছিস? যে ওই কই আসছে। বিয়ে হয়ে গেছে তো, মানে সংসারে কাজ করছে। ও, পরীক্ষা দিয়ে দিয়েছিস? পরীক্ষা তো ওটা তো হয়নি, হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার দিয়েছি, এবার মানে সেকেন্ড সেমিস্টারটা দেয়নি, ও। এবার থার্ড সেমিস্টার আছে। আগে তো বিয়ে ফার্স্ট দিয়ে দিলি, কাউকে তো নিমন্ত্রণ দিলি না। ওগুলো বলিস না তো, ছাড়। তো চল। স্কুলে যেতে হবে। স্কুলে চল, বুঝলি? হ্যাঁ বুঝতে পেরেছি, চল। দেরি করা যাবে না। তুই আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম ওই রাজার ব্যাটার লেগে, এখনো আসেনি হয়েছে? এখনো আসেনি। মা নতুন তো ভর্তি হয়েছে ছেলেটা, আবার ভাই এত দেরি করছি। শোন একটা গান বল তোর মুখে। ঠিক আছে চল শুরু কর তবে। তাহলে ভাজপুরি দিয়ে দে, ভাজপুরি। ঠিক আছে ভোজপুরি দি। ভাজপুরি, হ্যাঁ এ হো। ঠিক আছে চল নাচবি সবাই, হ্যাঁ ঠিক আছে। একবারে সবাই প্যান্ট খুলে নাচবি। মরা প্যান খুলে না প্রাণ খুলে? ও প্রাণ খুলে, ঠিক আছে। প্রাণ খুলে নাচবি। চল তাহলে স্টার্ট, স্টার্ট রে। ঠিক আছে। দুই, তিন, চার। ए हो ना हो, देवी ना हो, ए हो ना हो, देवी ना हो, सगरे के साथ तो आरा के जो, सगरे के साथ तो आरा के जो, मर्द मिजाज बनाती हो, बनाती हो, बनाती हो। तने देखो, तने देखो, बोली बोलना नंदा उराती हो, तने देखो बोली करता करता उराती हो। अरे झगड़े के साथ तो आरा के जो, मर्द मिजाज बनाती हो, बनाती हो, बनाती हो। तने देखो, तने देखो बोली करता करता उराती हो, तने देखो बोली करता करता उराती हो। अरे छोटे दहिया लागे करन हो लागे करन, चढ़े जवानी बातें की सुन हो बातें की सुन। छोटे दहिया लागे करन, चढ़े जवानी बातें की सुन। रोहो सुबह के कमर बड़ी लचके, रोहो सुबह के कमर बड़ी लचके, के हो तो नाली चलाती हो, चलाती हो, चलाती हो। तने देखो, तने देखो दिल, बोली करता करता उदासी हो। तने देखो दिल, बोली करता करता उदासी हो। अरे भिंडी बाटे नंबर वन में नंबर वन। और देखते सोलर भीतर से मन, भीतर से मन, भीतर से मन। ब्यूटी बाटे नंबर वन, देखते सोलर भीतर से मन। जानते हो गोरी तो मानते हो गोरी, जानते हो गोरी तो मानते हो गोरी, जहिया तो पर घुसाती हो, घुसाती हो, घुसाती हो। तने देखो, तने देखो
বসতে রাখেনি। ও মাই এই যে স্কুল চলে এসেছি। স্কুলে চলে এসেছি। গেট খোল। তোর এখন আসার সময় হলো রে। এমনি তো সারা রাত আমি ঘুমাইনি। আচ্ছা, বাড়িতে খালি বকরিটা খালি পেঁ পেঁ করছে একবারে। তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি গেট খুল। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বকরিটা হাঁটতে পারছিল না। হাঁটতে পারছিল না? এমন ডাক্তার একটা ইঞ্জেকশন দিলে কি না, আচ্ছা, বকরি কিছুক্ষণ পর দেখছি ভালো হয়ে আলো একবারে। তাড়াতাড়ি খুল রে। কি হলো? গিরিজ এনেছিস? হ্যাঁ হ্যাঁ এনেছি। এটা তো গিরিজ নিবে মরা, গিরিজের ব্যবসা করছি আমি। তাড়াতাড়ি করে খুল। আই সি গেট আউট। এই চল রে। কোনটা যাবে? কেন তুই তো গেট আউট বললি? গেট আউট মানে ফের কি? গেট আউট মানে বস, ও মামা তাই। সিট ডাউন মানে চলে যাওয়া। উল্টা পাল্টা বলছি যেটা। Sit down মানে বস। কত ভদ্র জানিস? বাপরে বস মরা তুই। কেন রে? কি ব্যাপার? কান কেন এটা ধরছে? মাস্টার মশাইয়ের আসনে বসিস কেন রে? এত তো সাহস? এটা মাস্টারের বাপের চেয়ার, মাস্টারের বাপের চেয়ার। কেন মাস্টারের না? এটা সরকারের চেয়ার, যে কেউ বসতে পারে। ও তবে আমি বসতে পারি। তুই কেন বসবি? এখানে খালি বেটা চ্যাংড়া বসবে। ও ঠিক আছে। তুই কানলি কেন? তুই কেন কাঁদলি? আমি মাস্টারের দুঃখে কাঁদছি। মাস্টার আজকে স্কুলে আসতে পারবে না রে। কেন? মাস্টার বিরাট বড় ঘটনা হয়ে গেছে। ওমা কি হয়েছে? দুর্ঘটনা। দুর্ঘটনা মানে? বাড়ি থেকে আসছিল হ্যাঁ। আর আদিনার এখানে মাস্টার মশাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ও মা। একবারে এই তার দিয়ে 12 চাক্কা লরি পার হয়ে গেল। তারপরে? নিচে দিকটা ফ্র্যাকচার, উপর দিকটা ভালো আছে। নিচেটা পুরোটাই ফ্র্যাকচার? হ্যাঁ, নিয়ে চলে গেলাম পান্ডুয়া হসপিটাল। তারপরে? তারপরে? ওখানে ডাক্তাররা বলছে, বাবু কেউ যদি এখান থেকে কেটে নিচেরটা দেয় হ্যাঁ। তাহলে কিন্তু মাস্টার ভালো হয়ে যাবে। তাই বুঝি? তুই কি দিবি কেটে? বাপরে। হ্যাঁ, তুই না, দিবি? না। আমি যদি দিয়ে দিই আমার ব্যবসা ডাউন হয়ে হ্যাঁ, যাবে। ঠিক আছে, আমি তো দিবই না। এবার মন খারাপ করে চলে আসছি। গোল ঘরের ওখানে দেখছি একটা জার্সি গাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও মা, জার্সি গাই? উপরটা ফ্র্যাকচার হয়ে গেছে আর নিচেটা ভালো? নিচেটা ভালো আছে। তারপরে? ওইটাকে টোটোতে উঠিয়ে নিয়ে একবার পান্ডুয়া হসপিটালে তারপরে? গিয়ে ডাক্তার একবারে মাস্টারের উপরের সঙ্গে আর জার্সি গায়ের নিচেটা একবারে জোড়া দিয়ে দিল, তারপরে? সেলাই মেরে দিল। মাস্টার কিন্তু কুদতে দাঁড়িয়ে গেল একবারে। একদম সোজা হয়ে দাঁড়িয়ে গেছে নাকি? না, একটু বেঁকা হয়ে। কেন ফের ব্যাকা? তো গরুর পাওনা রে। ও ঠিক ঠিক। তারপর এই দেখতে দেখতে মাস্টার মশাই কিন্তু ছটপট ছটপট খালি করছে একবারে, একদম মানে আর থাকতে পারে কেন না। কেন কেন? নিচে নিচে যে বাট যে ফুলে গেছে কে জানে। ও বাবা। একটা সিস্টার বালতি নিয়ে এলো কিনা, হ্যাঁ। আর দুইহে দেখলো 12 কেজি দুধ হলো। ও মা, 12 কেজি? তবে তো তাহলে আজকে স্কুল ছুটি। আরে স্কুল ছুটি। ছুটি ছুটি। ওই জন্য বলেছে আমাকে, ওরে হাফ লিটার, হ্যাঁ। আজকে আমার সেলাইয়ের ব্যথা, আজকে তো যেতে পাবো না, হ্যাঁ। পড়াশোনাটা তুই নিয়ে নিস। বাপ, নিজের পড়া ওই পড়তে পারে না, আমরা আমাদের পড়া নিবি। তুই কোন ক্লাসে পড়িস রে? কেন আমি ফার্স্ট ক্লাসে 5-এ। তোকে আমি এমন পড়া দিব, দেখ আগের নাম ফেজেন হবে। Present না। না প্রেজেন্ট। কত ভদ্র শিখেছিস। ঠিক নাই। শর্মিলা, ওগো মা। না, এটা বলার কিন্তু তোর ট্যালেন্ট আছে মাইরি। সত্যি? শুকুরমণি আসেনি। আসেনি? না, ও, আসেনি। নমিতা
ইয়েস স্যার। দারুণ 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 দারুণ। সুস্মিতা, আই লাভ ইউ স্যার। কি দেখছো? এটার মানে কি রে? ভয় লাগছে, দেখিস না ওইভাবে। এটার মানে কি রে? কেন ওরা সবাই তো প্রেজেন্ট স্যার, তো আমি বললাম আই লাভ ইউ স্যার। তার মানেটা আমি বলতে চাই কি তোমাকে ভালোবাসি। তুই তুই আমাকে ভালোবাসিস? তুই আমাকে ভালোবাসিস না বহিন? নাইলে আমাকে পান্ডুয়া হসপিটালে থাকতে হবে। কেন? তোকে আমি বিয়ে করব না। বিয়ে করতে হবে না। এসো এসো হারাম জাদি গো, যাবো যাবো হারাম দাদা। তুমি ডাকলি? তুই আমাকে হারাম জাদা বলছিস? দেখো তোমার জন্য আমার পায়ের নপুর খুলে গেল। ঠিক আছে ঠিক আছে তুমি ঠিক আছে। পরিয়ে দিবে স্কুল থেকে যাবার সময়। ঝিকঝাক সুন্দরী। ইয়েস স্যার। লক্ষিন্দর। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, কে কি করবে দেখার দরকার নাই। তুই রাজার ছেলে, তোকে পড়াশুনো করে কিন্তু সরকারি চাকরি নিতেই হবে। সরকারি চাকরি? হ্যাঁ, রেল ডিপার্টমেন্টে চাকরি। রেল ডিপার্টমেন্ট? তোর ডিউটি থাকবে 6 ঘন্টা ডিউটি। 6 ঘন্টা ডিউটি? এটা পারা যাবে। নাইট ডিউটি। নাইট রে? একটাই ট্রেন আসবে, ওই ডিউটিটা তোর। আচ্ছা। যে ট্রেনটা আসবে ওই ট্রেনে কিন্তু সামনের হেডলাইট থাকবে না। ছাড়া? হ্যাঁ, মানে লাইট থাকবে না। সামনে সামনে তুই হেরিকেন নিয়ে দাঁড়াবি, দৌড়াবি, আর তোর পিছে পিছে ট্রেন আসবে। এটা আমাদের সম্ভব না। আচ্ছা, তাহলে পড়া। লক্ষিন্দর, তুই মেয়েদের দিকে কেন ভাই? আমি তো আছি। এদিকে আই, এদিকে আই। এই যাও, তোমাদের লেনে যাও। আমি জানি আমার ব্যবহার খারাপ বুঝি, রাজার বেটারও ব্যবহার খারাপ। ওই এরকম বলিস না, ওটা রাজার ছেলে। তোর মুখে বাড়ি দিব এটা দিয়ে। বলছে যাবে না, এখানে ভাল লাগছে বলছে। হ্যাঁ, ওই ছেলেদের পাশে তোর বসতে পড়া ভালো হচ্ছে। লাগছে। ওঠ। কি পড়া? না না, এদিক থেকে শুরু করি। ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, এদিক থেকে। ও মানে এটা মেয়েদের লাইন হ্যাঁ, তো। একটাই। ওঠ। তোর পড়া হচ্ছে অ্যাক্টিং দিয়ে পড়বি। অ্যাক্টিং দি? হ্যাঁ। ঠিক আছে। ওই যে ভাতরের ভাত। বাপ রে, এরকম মুরগি রকম করতে পারবো না আমি। না, এটা অ্যাক্টিং করতে হবে। ফার্স্ট ডিভিশনে পাস করবি যে। ও, হ্যাঁ বল। ওই যে ভাত। আমি পাক ঘুরেছি নু। ও, এটা বেশি হয়ে গেল নাকি? ওই যে ভাতরের ভাত। এবার খাবো না মা। খাবো না মা। আঙ্গুল দেখিয়ে বলবি এরকম। হ্যাঁ, তুই বল বলগা বাবাকে। বলগা বাবাকে। তুই বল মাস্টারের ভাতে বেগুন পোড়া। মাস্টারের ভাতে বেগুন পোড়া। তুই বল লক্ষিন্দর আচ্ছা লেগেছে। আচ্ছা লেগেছে। শুরু। মাতারির ভাত খাবো না মা, বলগা বাবাকে। মাতারির ভাত খাবো না মা, বলগা বাবাকে। মাস্টারের ভাতে বেগুন পোড়া। আচ্ছা লেগেছে। আরে মাস্টারের ভাতে বেগুন পোড়া। আচ্ছা লেগেছে। আরে মাতারির ভাত খাবো না মা, বলগা বাবাকে।
দেখ লক্ষিন্দর, পড়ার সময় কিন্তু হাসি ঠাট্টাটা আমাকে ভালো লাগে না। দেখেছিস আমার পেন্সিলের আগা শুরু পাছা শুরু, মাঝখানে মোটা আছে, নিয়ে এমন জোরে তোকে আমি উড়িয়ে দিই। এদিকে আয়। প্রণাম স্যার। প্রণাম স্যার। প্রণাম স্যার। এই যে কোথায় প্রণাম করলে? কেন স্যার পায়ে করলাম? পাই হ্যাঁ এখানে প্রণাম, এখান থেকে এটা তো গোটা থেকে পা, এখানে থেকে করা আর এটা এখানে করা তো একই সবাই ব্যাপার। কিন্তু মানুষ কিন্তু এখানে প্রণাম করে না, প্রণাম করে এখানে। ও কোমরটা ব্যথা তো ওটার এত জন্য। বড় ধেড়ে মেয়ে, হ্যাঁ, বিয়ে দিলে তো 3 ছেলের মা হবে, আবার প্রণাম করতে শিখলে না। ঠিক বলেছেন স্যার, 3টা কেন 4টা হয়ে যায়। মাগি, স্যার আপনাকে মাগি বলছে। মাগি, মাগি। আপনাকে বলছে। মাগি, মাগি, আরে গাধা, মাগি নয় মাগো, মাগো না মাগি। স্যার আপনার তো আজকে স্কুলে আসার কথাই ছিল না। আমি স্কুলে আসবো না? আপনি এই অবস্থায় স্কুলে কি করে যে আসলেন ওটাই ভাবি। কে বলেছে আমি স্কুল আসবো না? কি হয়েছে আমার? আপনার বলে না কি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি accident হয়েছি? এখান থেকে বলে গোটাটাই ফ্র্যাকচার, এখান থেকে বলে কিছুটা নাই, তারপরে বলে ওই বলে হসপিটালে নিয়ে গেছে, তারপরে হসপিটালে নিয়ে যে বলে বলে একটা জার্সি গাই অ্যাক্সিডেন্ট হয়েছে, নিচেটা ভালো আছে, বাট ফাট সবই আছে, উপরটা? হ্যাঁ উপরটা আপনার আর জার্সি গায়ে নিচেটা লাগিয়ে বলে স্যার আপনার বাট বাট কই দেখতে পাচ্ছি স্যার বাট কই আপনার? বাট আপনার বলে আপনার নাকি 12 কেজি করে বলে দুধ হচ্ছে। ওটা রেখে এসেছি আমি গোল ঘরে। এই তো বলেছে। ও বলেছে কথা শুনতে হবে। না সুজি তো মাথা কি বলেছিস এদেরকে? স্যার, আমি অ্যাক্সিডেন্ট হয়েছি? ওরা এটা কেন বলেছে জানেন স্যার? কেন বলেছিস? ওরা স্কুলে একবারে হট্ট গন্ডগোল শুরু করে দিয়েছিল। স্কুলের মধ্যে এসে গন্ডগোল শুরু করেছে। হ্যাঁ, আপনার আসতে দেরি হচ্ছে বলে কেউ থাকতে চাইছিল না, ওই জন্য আমি এই কথাটা বলে ওদেরকে বুঝিয়ে রেখেছি। তাহলে মানে এদেরকে একটু ভুল বুঝিয়েছি। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে পড়াগুলা দিয়েছি যে স্যার পড়াও দিয়েছে। পড়া দিয়েছে কে? হ্যাঁ, এই যে কি দিয়েছে জানেন? হ্যাঁ বাপ রে, তোদেরকে আবার কোন পড়া দিয়েছে ও? ওই দিয়েছে। ওটা কি করছিস রে? বেরিয়ে গেছে, তো ওটা দিয়ে কি ঠেলে রাখছিস? বেরিয়ে গেছে স্যার। কি বেরিয়ে গেছে? মাথা, কিসের মাথা? পায়খানার মাথা। পায়খানার মাথা। গর্ধব, পায়খানার আবার মাথা আছে? স্যার কি পড়া দিয়েছে জানেন? কি? আমাকে দিয়েছে ভাত আর এর ভাত। আর খাবো না মা, তারপর বলবো বাবা কি। এদিকে মাস্টারের ভাতে বেগুন পোড়া। আর আচ্ছা লেগেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বেদ ভেঙে দেবো আজ তোর পিঠে। স্কুলে এসে এইসব বাদরামও শুরু হচ্ছে নাকি? লেখাপড়ার দিকে লব ঘন্টা। আর অধিকার প্রতি তো খুব ভালো আছে। এইবার আমি ফার্স্ট ডিভিশনে পাস করছি। তুই হ্যাঁ, তুই যে কিসে পাস করবি রে ভগবানও জানে না। এই বইকার রে, বইগুলো কেন কেন? ও স্যার ওই নিয়েছে, কে নিয়েছে? এই জমা নিয়েছে। ও নিয়েছে তো তা বলে দিতে হবে? আবার দিচ্ছিলাম না তো, মার ছিল জোর জাবেস্তি করে, আর তোরা এতগুলো কি করছিলিস? ভয়ে বসেছিলাম। এখানে তো ভয় লাগছে, ভিতরে তো আবার কোন মুখ চলছে। ওখানে চলবেই স্যার, ওখানে আলু কুড়াতে পাইছে না। তুই তো আবার কম না, তুই তো হচ্ছে নাটের গুরু। ওকে বলছে নাম পেজে নবে। আরে 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 আরে
ক্যাপসুল হ্যাঁ ব্যাপার তো গন্ডগোল রে। কেন স্যার? আরে বলিস না, এই যে আমার স্কুলে আসতে দেরি হলো কেন জানিস? কেন? আজ সকালবেলায় আমার 3টা মামা এসছে বুঝলি, আচ্ছা। অনেক দিন পরে এলো। হুম। মা বলছে হ্যাঁ রে, অনেকদিন পরে তোর মামারাই এলো, এলো। তোর মামাদেরকে কিছু ভালো মন্দ খাওয়াবি না? অবশ্যই। এবার আবার মামারা থাকবেও না। আচ্ছা। তাড়াহুড়া করে চলে গেলাম বাজার থেকে সব কিছু নিয়ে আসলাম। মা তাড়াহুড়ো রান্না করলো, হ্যাঁ। মামাদের খাওয়ালো, মামাদেরকে পাঠিয়ে দিলাম। আচ্ছা। এবার স্কুলে আসতে এই জন্য দেরি হলো। আমি কিন্তু আসল জিনিসটাই ভুলে চলে এসেছি। কি স্যার? আরে পেন ছেড়ে চলে এসেছি। যেতে বাবা তোর পেনটা দিত। ওদের গিলা নেন না স্যার, ওদের গিলা নেন। আরে বাবা তোরটাই দে না। ওই চাইছো দিয়ে দিয়ে তোরটা দে, তোর সুবিধা হবে, তোর পেনটা দিয়ে দে। তোর কাছে চাইছে তুই দে। আরে তোরটা দে না, তোর আর বাবার অসুবিধা কোথায়? আমারটাই নেবেন? হ্যাঁ একটাই তো লাগবে বাবা। কি ব্যাপার রে ক্যাপসুল? কতক্ষণ ধরে করে পেন 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 বলতে যাবে। ক্যাপসুল হ্যাঁ, এটা কি করলি? আপনি তো পেন চাইছেন, আপনি পেন পরে নি ধুতির নিচে। ভগবান, আমি তোর কাছে কি চেয়েছি? পেন। পেন হ্যাঁ। না পেন চেয়েছি? পেন মেনে বুঝিস না, কি স্যার? বাংলায় বলা হয় কলম। ও কলম না পেন চেয়েছি গপদার। আরে গাধা মাথা মোটা, ক্লাসের মধ্যে এতগুলো ছাত্র ছাত্রী আছে আর তার মধ্যে পেন খুলে বসে আছিস? লজ্জা শরম বলতে তোর কিচ্ছু নেই। তোকে নিয়ে আর পারলাম না। আরে কবে তোর বুদ্ধি হবে রে? ওটা আবার কি করলি? স্কুলে স্যার গেলে কত ছাত্র টাই পরে না, আমার টাই পরার খুব শখ। তার জন্য তো বড় ক্লাসে যেতেও পাই না, টাইও পড়তে পাই না। তার জন্য তোর মাকে বলেছিস ফিতাটা যেন বড় বড় লাগে। বড় করে ভিতা করে দেবে, ওটাই তুই টাই মনে করেছিস। হ্যাঁ। না খুব বাতা, মানুষ তো হতে পারলি না। আরে কলম তো আমি খাতার মধ্যেই রেখেছি। রোল কল। রোল নাম্বার 1, ইয়েস স্যার। 2, Yes, sir. 3, Present, sir. 4, Yes, sir. 5, প্রেজেন্ট স্যার। 6, রোল নাম্বার 6, ওই ছিলি রোল নাম্বার 6, এরপর কত স্যার? 6। ও আমার না রে, তোর কত আছে রে? আমার 6 আছে। 6 আছে আমার। তোর 6 আছে। 6 আছে। 6। আরে 6 আর 6 এক না 2 রে? কেন এক হবে? দু রকম হবে। আরে বাবা 6টা হচ্ছে ইংরেজিতে আর বাংলায় হচ্ছে 6। ঠিক এটাই আছে। আমার নয়। ঠিক আছে, ডাকেন। 6, রোল কল 6। প্রেগনেন্ট স্যার। আমি কি বললি? প্রেগনেন্ট স্যার। ওটার মানে জানিস? ওই প্রেগনেন্ট মানে জানিস? মানে ডেলিভারি। ভারি তুই মরা। আরে তুই ছেলে না মেয়ে রে? আমি ছেলে। সে ছেলে। ওটা কি বললি? ওটার মানে বুঝিস? বাংলায় কি বলে? প্রেগনেন্ট। ও যে বললো তার মানে ডেলিভারি। ও বলেছে প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আরে প্রেজেন্ট নয় রে কথা, প্রেজেন্ট। প্রেজেন্ট। তোর মতো 2-4টা ছাত্র থাকলে পাগল হয়ে যাবে মাস্টার। স্যার কি হলো? স্কুলে ফ্যান দিবে না? ফ্যান কেন, এসি দেবে না? কুলার লাগিয়ে দেবো, হবে না? এই গতকালকার পড়াগুলো হয়েছে, মুখস্থ হয়েছে? একটু করে পড়িনি। হ্যাঁ সবাই, সবাই নিজে নিজে
পড়াগুলো মুখস্থ কর। বগলা চোরে বকরি উড়ে বগলা চোরে बकरी उड़े बगला चोरे बकरी उड़े बगला चोरे बकरी उड़े बगला चोरे বাখরি उड़े আর बगला चोरे বাখরি উড়ে আর বগরা চরে। আরে বাখরি আবার কোন ভাষা রে? হ্যাঁ, बकरी बकरी এটা হচ্ছে গাইয়া ভাষা। ছাগল, ছাগল ছাগল উড়ে না, বক উড়ে আর ছাগল চরে। বক উড়ে আর ছাগল চোরে পড়াগুলো হয়েছে জননী জননী মানে মৌগি ছৌরি জননী জননী মানে মৌগি ছৌরি জননী জননী মানে মৌগি ছৌরি জননী। হ্যাঁ জননী মানে মৌগি ছৌরি জননী মানে মৌগি ছাউরি। আরে গাধা, জননী মানে মৌগি ছাউরি নয়। জননী জননী মানে হচ্ছে মা, মা না মৌগি ছাউরি। মাথা থেকে আলো মনে হচ্ছে আরে মৌগি ছাউরি ভাষা বুঝিস? এই কোন দেশের ভাষা রে? কে জানি স্যার এগুলো তো হচ্ছে পীরগঞ্জের ভাষা। একটা ছাত্র পড়ছিল কি জানো ওটা ওই দেশের ছাত্র ছিল। জননী মানে মা হ্যাঁ, মা মানে মা মানে জননী আচ্ছা স্যার পড়া হয়ে গেছে। হয়ে গেছে? পড়ে শোনাও। বাংলাদেশ হাই ক্যাপসুল, ক্যাপসুল। মাক্কালি দিদি বলছে তোকে আমি কুরবানি দিয়ে দেব করে আরে এই মাথা মোটা, কি স্যার এটা কি করলি? মেয়েটার সাহস কত কেন? আপনি ওকে পড়তে বললেন হ্যাঁ, আর সোজাই দাঁড়িয়ে বলছে বাংলাদেশ কেন বাংলাদেশ বলতে কি হলো? মেয়েটা বাস করছে কোথায় ভারতে বাস করছে ভারতে ভারতে ঘুরছে ভারতে খাচ্ছে আর উঠেই বাংলাদেশের নাম নিবে মানে ওহো, তার মানে বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের সবসময় শত্রুতা। হ্যাঁ এই জন্য ভারত মানে বাংলাদেশের কথা বলেছে বলে তোর খুব রাগ হয়ে গেছে। এদিকে আয়, এদিকে আয়, ওকে আমি জো ভাই করে আয়। এদিকে আয়। ও কেন বাংলাদেশ বলেছে এটা তুই একবার মানে করে দেখেছিস? কেন ও বলেছে বাংলাদেশ সত্যেন্দ্রনাথ দত্ত। ভয় নেই, ভয় নেই, কোনো ভয় নেই। পড়ো, পড়াটা বলো। পড়তে পারিস না দাঁড়াও, তোমারও তো আবার দোষ আছে। ও যখন চিৎকার করছে তখন তোমার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে, আর আমি যখন বলছি তখন আর কথা বলতে পারছো না। ভয় দেখাচ্ছে। হ্যাঁ, আর ভয় নেই। এবার বলো, আস্তে আস্তে বলো। বাংলাদেশ একটু জোরে বলো। কিরে, কিছু না আমি ওর দিকে তাকাই এই না আমি স্যার মুদবো। ভগবান, এত বড় ধেড়ে ওটা কি এটা ভয়ে মুততে বাইরে কেন যাবে থালাতে মুতে দেবে ওকে যে আমি কি করবো? যেমন ও তেমন তুই মিলিয়েছিস দুটো ভালো। তোরা দুইজন আমাকে পাগল করে দিবি। হচ্ছে না। স্যার বাড়ি যাব। বাড়ি কেন? ওই তো আমার মা নাম করতে যাবে, ওটার জন্য। কি? আমার মা নাম করতে যাবে, মায়ের সাথে আমি যাব। স্যার হ্যাঁ, আমার বাবাও যায় ওর মায়ের সঙ্গে কি করতে? নাম করতে। আমার বাবাটাকে বেকার করে দিল ওর মা একবারে। এই আমার কপাল রে, আমি এই মাথা কোথায় ফাটাবো? হ্যাঁ, বাড়িতে কোনো কাজ করবে না, শুধু বাবা ওর মায়ের সঙ্গে খালি নাঙ্গাই করতে লাগে, নাঙ্গাই করতে লাগে। আরে তোমরা হাসছো,
খুব ভালো লাগে শুনতে না? আরে তোর মা আবার নাম করে? আমার মা বসে বসে নাম করে, ঠাকুর আর আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমি ওর বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করি। ওর বাবা আবার খোল বাজায়, আর আমার মা জুড়ি বাজায় আর নাম করে। মন্দিরে ওটা নাম করে বেশি। হ্যাঁ, তার মানে বুঝতে পারলাম, তার মানে নাম কীর্তন। হ্যাঁ, মন্দিরে বেশি নাম করে। আরে এমন ভাবে বলছো মনে যে সত্যি তোমরা এই ব্যবসায় করছো। ও মানে কি ভয়, আরে ওটা নাম কীর্তন। ও এ মানে আর তুই ওর মায়ের সঙ্গে আমার বাবাও করে। হ্যাঁ, এই যে ওর মাতাও যায়, তারপরে আমার জেঠিরা হ্যাঁ যায়। বুঝলাম, ওটা 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 নয়, ওই ভাষা নয়, ওটা কীর্তন, ওই যে নাম কীর্তন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম কি? হ্যাঁ, স্যার বাড়ি যাবো। সামনে কার্তিক মাস আছে না? হ্যাঁ এই কার্তিক মাসে প্রত্যেকটা বাড়ি বাড়ি সকলেই যায় নাম হ্যাঁ কীর্তন। হ্যাঁ, আমি রিহার্সাল করছি। ও রিহার্সাল, ঠিক আছে যাও, তোমাকে ছুটি দিয়ে দিলাম। একাই যাবো না। ভয় পাচ্ছ? বুঝতে পারছি, ভয় তো পাবে। স্যার কি? আমি আগিয়ে দিচ্ছি তাকে ওই যে মেয়েটাকে। তুই ওকে স্যার ওই এগিয়ে দিবি? গেলে আমাকে তুই মারবে। তুই ওকে এগিয়ে দিবি? তোর ভয়ে ও কথা বলতে পারে না, আর তুই যাবি ওকে এগিয়ে দিতে? স্যার আমি একে নিয়ে যাবো। কেন? ওই যাবে না তো, যে ওকে নিয়ে যাবো। কেউ যাবে না, একা যেতে পারবে না। তাহলে চুপচাপ বসো, একসঙ্গে যাবে। স্যার যেতে দিন স্যার, আবার কথা, দেরি হয়ে যাবে, মারাবে চলে যাবে। কোথায় চলে যাবে? স্যার ও একা যেতে পারবে স্যার, ও আজকে যেতে কোনো পারবে। কীর্তন হবে না, তুই কেন যাবি? আজকে তুই কীর্তন এখানেই হবে। তুই একটা কেউ যাবে না, তুই মেরে কোথায় আমি যাবি? পাহাড় ভেঙে দেবো। ঠিক আছে পাড়ার দিকে লব ঘন্টা। তো কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাবো আমি। হ্যাঁ 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 বাইরে হ্যাঁ, গিয়ে। এক নাম গাইতে গাইতে চলে যা, ভূত ধরবে না। আর ভূত ধরলে আমাকে ডাক দিস। ওকে ডাকবে, ওকে ডাকবে। ও স্যার আমার পড়া হয়ে গেছে। পড়ে শোনো। আটুল বাটুল সামলা সাটুল সামলা গেল হাতি, আটুল বাটুল সামলা সাটুল সামলা গেল হাতি, সামলাদের মেয়ে ছেলে পড়তে বসে কাঁদি, আর কেতো না আর কেতো না, ছোলা ভাজা দিব, এবার যদি কাঁদিলে তুলে আসা দিব। ভালো হয়েছে। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাখি, শুধু গেল জল আনিতে পদ্ম দিঘির ঘাটি, পদ্ম দিঘির কালো জল হরেক রকম ফুল, হারু নিচে দুলছে টুকু বর্ষা ভরা ফুল। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ভেড়ির দুধ, ভেড়ির দুধ, ভেড়ির দুধ। ভেড়ির দুধ। মেয়েটা যা পড়লো না স্যার, একবারে ব্যাকট পড়েছে। ব্যাপক। আর ভেড়ির দুধ, তুই কি ঘোষ পাড়ায় বাস করিস রে? আপনি তো বললেন। আর আমি ভেরি গুড বলেছি। ও স্যার ভয় লাগছে, বলবো? কিসের ভয়? কেন? আমার না পড়া হয়নি স্যার। কেন পড়া হয়নি? আমি দীঘা ঘুরতে গেছিলাম বাবা মার সঙ্গে। দীঘা? হ্যাঁ স্যার, দীঘা ঘুরতে গিয়েছিলে? ঘুরতে গেছিলাম। কার সঙ্গে? সাঁতার কেটেছিলাম এভাবে এভাবে স্যার। তাহলে আমিও চাইছিলাম স্যার যে ওর পিছে পিছে আমি এইভাবে সাঁতার কাটি। ওইভাবে। তুই যাবি, তোকে পরের বার নিয়ে যাবো। হ্যাঁ যাব। এই! স্কুলে আর পড়তে হবে না। আমার না ঘুরতে ভালো লাগে হ্যাঁ, স্যার, বাড়ি গিয়ে ওই সাঁতার দাও, সাঁতার। ঘুরতে ভালো লাগে। আমার বাবা আইসক্রিম আমাকে খেয়েছিলাম। বলবে যে আমি আর আইসক্রিম লেখাপড়া খেয়েছিলাম। করবো না, এবার আমাকে সাঁতার শিখাও। না স্যার বলবেন চুপ! না। লক্ষিন্দর, শোনো লক্ষিন্দর, তুমি হচ্ছে সদাগরের ছেলে। তাছাড়া এই চম্পকনগরে তোমার বাবার একটা নাম আছে। এদের মতো বাদরামো না করে লেখাপড়ায় মন দিয়ে লেখাপড়া করবে। তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। তোমার বাবার মান সম্মান সমস্ত কিছু বজায় রাখতে হবে। কি বুঝলে? আমি বুঝেছি। কিছু পড়া তুমি বলতে পারবে? হ্যাঁ পারবো। বলো তো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচে, ঘোড়া নাচে, সোনামণির বিয়ে। খুব সুন্দর হয়েছে। এই যে কি এই বিচি পাকা দেখলে? পড়াটা এমনি পাচ্ছে? ও কেন? পড়াটা এমনি পাচ্ছে? কেন?
টিউশনেরটা তো আমার কাছেই করছে। ক লিখতে গিয়ে ঘ বের হয় আর টিউশন বলে ওর কাছে করছে। হবে না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। তোর পড়াটা হয়েছে? গতকালকে যে আমি পড়াটা দিয়েছি পদ্যটা না দেখে পড়তে হবে। কোমর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুমোর পাড়া। কোমর পাড়ার 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 কোমর পাড়ার গো 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 গো। আরে কুমোর পাড়ার গরুর গাড়ি। কোমর পাড়ার গরুর গাড়ি বজাই করা মত তারি হাড়ি গাড়ি বাড়ি বাড়ি বাড়ি। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা মদ তাড়ি বাড়ি গাড়ি হাড়ি। আরে বইয়ে ওটা লেখা আছে? ও তো স্যার কি লেখা আছে দেখতো? ওটাই আছে তো। ওটা নেই। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। কলসি হাড়ি না, মদ তাড়ি। আরে মদ খাচ্ছিস? না তাড়ি খাচ্ছিস? না তাহলে মদ তাড়ির কথা তোর মনে পড়লো না? না, একজন পড়ছিল তো পড়ছিস? বাগানে বসে, তো ওটাই শুনেছি। ওটাই শুনেছিস? মানে পরের কথা শুনে তুই বই পড়ছিস। বইয়ে কি লেখা আছে সেটা তুই দেখছিস না। আজকে আমি একটা প্রশ্ন করব। ক্লাসের মধ্যে যত কেউ আছে সকলকে প্রশ্নটা করছি। যেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে, ক্লাসের মধ্যে যতগুলো লোক আছে এবং ছাত্রছাত্রী আছে সকলের কান ধরে বলে দেবে এই প্রশ্নের এই উত্তর। হ্যাঁ স্যার বলেন, পারবো। পারবে? হ্যাঁ পারবো। তাহলে আমি শোনো। পারবো। ঘর আছে, দুয়ার নেই। আমি পারবো না স্যার, তুই পারবি? মানুষ আছে, কথা নেই। ও স্যার আমি তো পারবো না। পারবে না? না স্যার। পারবে না, কেউ পারবে না। আমিও পারবো না স্যার। কিরে বিচি পাকা? হ্যাঁ, স্যার কি বললেন? ঘর আছে, দুয়ার নেই, মানুষ আছে, কথা নেই। এই সামান্য স্যার, সামান্য। সামান্য হলো? তার মানে এটা মরার কবর। ঠিক বলেছিস, সঠিক উত্তর দিয়েছিস। তার মানে এই যে কবর, এটা হচ্ছে একটা ঘর। ঘর ওর কোনো দুয়ার নেই, না, ভিতরে মানুষ আছে অথচ তার কোনো কথা নেই। কারণ মানুষটা তো মরে গেছে। তার মানে মরা মানুষ কথা বলতে পারে না। না। তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে যে মরার কবর। কবর। এবার সকলের কান ধরে বলে দে যে এই প্রশ্নের এই উত্তর। স্কুলে স্কুলে যতজন আছে তাড়াতাড়ি বল। আর আমাকে লাগবে কিন্তু। এই, চাপ শোন। এটা কি করলি? কেন কান ধরলাম সবার? আমার কান? আপনিও তো স্কুলে আছেন। আমি স্কুলে আছি? আপনি তো বললেন যতজন আছে স্কুলে, এখন আপনার কান না ধরলে আপনি যদি ফের মারেন। না ভালো, যাক বাবা, এই শিক্ষাটা আমার বাকি ছিল। বুড়া বয়সে শিক্ষাটা দিয়েই ছাড়লি বাবা। যাক, তোর কথা বাবা, আমি মরে গেল তোর মনে, আমার মনে থাকবে। আচ্ছা, ছুটি আজকের মতো এখানেই আমরা মা মনসার গুণকীর্তন সমাপ্তি করলাম।